এই পিক্সেল 6 প্রো এখন যদি আপনি পুরাতন মার্কেটে কিনতে যান তাহলে মাত্র ৩১,৫০০ টাকায় আপনি কিনতে পারবেন। এবং পিক্সেল ফোনের এটা একটা বিশেষত্ব, সেটা আপনি খারাপও বলতে পারেন আবার ভালো বলতে পারেন। এইটার প্রাইস অনেক দ্রুত ড্রপ করে, এর কারণে অনেকেই সুবিধা ভোগ করে। সেটা হচ্ছে যারা একটা প্রিয়ন ফোন কিনতে চায়, একটা কম বাজেটের মধ্যে ভালো ফ্ল্যাগশিপ ফোন কিন্তু পেয়ে যায়। আবার অনেকে যারা কিনে ফেলে তারা কিন্তু রিসেল ভ্যালুটা ভালো পায় না। সো এটা কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে এই পিক্সেল ফোন প্রচুর পরিমাণে বিক্রি হয়, প্রচুর জনপ্রিয়। তার কারণ হচ্ছে এটার ভালো ক্যামেরার জন্য, স্টক অ্যান্ড্রয়েডের জন্য এবং দামের কথাও আপনি বলতে পারেন। তবে এই ফোনটা নিয়ে কিন্তু মানুষের অনেক কমপ্লেন আছে, বিশেষ করে এই 6 সিরিজের যে ফোন, এই ফোনগুলোতে প্রচুর পরিমাণে নেটওয়ার্কিং এর ইস্যু আছে। আপনার এটার প্রসেসর নিয়েও অনেকের কমপ্লেন আছে। সো এই 6 প্রোটা এখন 2024 সালে এসে যেহেতু আপনি 31,500 টাকায় পাচ্ছেন, যারা আসলে এই বাজেটে একটা ফোন কিনতে চাচ্ছেন, এই ফ্ল্যাগশিপ ফোন হিসেবে 6 প্রোটা কেমন হবে সেটাই জানাবো আজকের ভিডিওতে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের একটু বলে দেই, এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিংক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার পুরাতন ফোনও কিন্তু হাতেরটা এক্সচেঞ্জ করে নিতে পারেন। সো যাই হোক, এবার পিক্সেল 6 প্রো নিয়ে কথা বলি। দেখেন, এই ফোনটা যদি 2024 সালে এসে আমি ডিজাইনের কথা বলি তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো ডিজাইন। পিক্সেল কিন্তু তারা একটা ইউনিক ডিজাইন অফার করে এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পিছনের দিকে, যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র পিক্সেলই দেয় এবং এই ডিজাইনটা তারা এখন কিন্তু লেটেস্ট যে 8 সিরিজ চলতেছে সেখানেও লিটারালি সেম ডিজাইন। সো এই ডিজাইনটা এখন পিক্সেলের দিক থেকে কম্পেয়ার করলে কোনোভাবে ওল্ডার নয়। এবং এই যে টোটাল গ্লাসের একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের একটা গ্লাস এখানে ব্যবহার করা হয়েছে। তবে এটা গ্লসি একটা গ্লাস এবং এখানে কিন্তু খুব সহজে হাতের দাগ পড়ে যায় এবং এই যে ক্যামেরা বাম্পটা নিচের দিকে ময়লা জমে যায় খুব সহজে। সো এই ফোন ব্যবহার করলে ডেফিনেটলি আপনাকে একটা কেসিং ব্যবহার করতে হবে এবং কেসিং ব্যবহার করলে এই ফোনটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ এটা একটা বড় ফোন এবং ডেফিনেটলি যারা বড় ফোন পছন্দ করেন তারাই এই ফোনটা কিনবেন। তাছাড়া আপনি যদি ফ্রন্টের দিকে দেখেন তাহলে এখানে 6.7 ইঞ্চির একটা ম্যাসিভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এইটা একটা এলটিপিও ডিসপ্লে, 120 হার্টজ পর্যন্ত সর্বোচ্চ রিফ্রেশ রেট আপনাকে দিবে, HDR10 সাপোর্ট করে। সো ডেফিনেটলি এটা একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা খুবই সুন্দর। আপনি যদি প্রপার ডে লাইটে ইউজ করেন কোনো প্রকার প্যারা হচ্ছে না। এবং এই যে ম্যাসিভ ডিসপ্লে, অনেক বড় এবং কার্ভ ডিসপ্লে, তারপরেও আসলে ওয়ান হ্যান্ডে ব্যবহার করলে কোনো প্রকার মিস টাচ হয় না, পাম রিজেকশনটা খুব ভালোভাবে কাজ করে, যে কারণে এইটা ওয়ান হ্যান্ডে ব্যবহার করে কোনো প্রকার প্যারা হচ্ছে না। আর একটা জিনিস হচ্ছে ফোনটা সাইডগুলো অনেক কার্ভ এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের গ্লসি একটা ফিনিশ। তো এইটা এত বড় ফোন হওয়ার পর হাতে ধরতে আসলে কোনো প্রকার আনকমফোর্টেবল লাগে না, খুবই কমফোর্টেবল একটা ডিজাইন এটা। এবং বিল্ড কোয়ালিটি এই 2024 সালে এসেও খুবই সুন্দর। এবং ফোনটা যদি সাইড বাই সাইড কি আছে পোর্টস বাটন দেখায় তাহলে দেখেন ডান সাইডে আপনি উপরে পাওয়ার বাটন পাচ্ছেন, নিচে ভলিউম বাটন এবং একদম নিচে যদি এখন দেখেন তাহলে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এবং এটাতে একটা স্টিরিও স্পিকার আছে, খুবই লাউড সাউন্ড প্রডিউস করে এবং এই টাইপ সি পোর্টে কিন্তু 23 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। তাছাড়া এটাতে ওয়্যারলেস, রিভার্স সব ধরনের চার্জ ফিচার এটাতে আছে। এবং যদি আপনি বাম সাইডে দেখেন এখানে জাস্ট একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে একটা ফিজিক্যাল সিম সাপোর্ট করে এবং এই ফোনটাতে একটা ই সিমও সাপোর্ট করে। সো ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারবেন এবং উপরের দিকে ভেরি ক্লিন এবং এখানে জাস্ট একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। সো খুবই সুন্দর একটা ডিজাইন। যারা বিগার ফোন পছন্দ করেন এবং বেটার ডিসপ্লে এক্সপেক্ট করেন তাদের জন্য ডেফিনেটলি এই 2024 সালে এসে এটা একটা ভালো জিনিস। এবং এটার যে ডিসপ্লে প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু একটা গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, সো সেটাও খুবই ভালো জিনিস। এবং ডিসপ্লের উপরে যে ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন একদম মিডলে, এখানে 11.1 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে এবং নিচের দিকে এখানে একটা আপনি ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন। সেন্সর আলট্রাসনিক নয়, এটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, তবে এটা খুব ফাস্ট কাজ করে অ্যাকুরেটলি এবং এটা যে পজিশন সেটা খুবই কমফোর্টেবল একটা জায়গায়। সো এটা নিয়ে আসলে কোনো প্রকার প্যারা আপনাকে খেতে হচ্ছে না। এবং যদি এটার পারফরমেন্সের কথা বলি, দেখেন এই ফোনটাতে টেনসর G1 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যেটা গুগলের একদম প্রথম প্রসেসর ছিল এবং গুগলের একদম লেটেস্ট সফটওয়্যার অ্যান্ড্রয়েড 14 চলতেছে এখানে এবং এইটাতে কিন্তু 12 জিবি র্যাম রয়েছে। সো এই ফোনটা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে না পারফরমেন্স ওয়াইজ কোনো হ্যাং ল্যাগ নেই, খুবই ভালোভাবে চলে এবং সাথে 120 হার্টজের যে ডিসপ্লেটা রয়েছে খুবই স্মুথলি ট্রানজিশন, অ্যানিমেশন, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, সাথে পারফরমেন্সও আপনি পাচ্ছেন। তবে যে প্রবলেম সেটা হচ্ছে যে এই চিপসেটটা অনেক হিটিং করে, সাথে এটার স্টেবিলিটি ভালো না। অর্থাৎ যদি আপনি লং সেশন গেমিং করেন মোবাইল ডাটা অন করে তাহলে এই ফোনটা অনেক গরম হয়, স্টেবিলিটির ইস্যু আছে, পারফরমেন্স একটু ড্রপ করে। সো সেই জিনিসটা ম্যাটার করবে শুধুমাত্র যারা একদম হেভি ইউজার, লং সেশন স্ট্রিমিং করেন, গেমিং করেন তাদের জন্য। তাছাড়া যদি আপনি ডেইলি টাস্কিং এর জন্য ফোনটা ব্যবহার করেন, একটু ক্যামেরা ইউজ করেন, একটু সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন এবং ডেইলি লাইফে আমরা যেসব কাজকর্মগুলো করি সেগুলোর জন্য কিন্তু ফোনটা
একদম স্মুথলি চলবে, কোনো প্রকার ঝামেলাহীনভাবে প্যারাহীনভাবে আপনি ইউজ করতে পারবেন। আর একটা ব্যাপার হলো পিক্সেলের ফোন ব্যবহার করার যে বিশেষত্ব সেটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড, এবং অ্যান্ড্রয়েডের যখনই আপডেট আসে তখনই কিন্তু আপনি এই ফোনটাতে আপডেট পেয়ে যাচ্ছেন, এবং এই 2024 সালে এসেও এটা কিন্তু খুবই ভালোভাবে পারফরমেন্স সেকশনে কোপ আপ করতে পারে। এইবার আসি যে এই ফোনটা ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই ফোনটা অনেকেই বা ম্যাক্সিমাম মানুষ পিক্সেলের ফোন কেনে কিন্তু ক্যামেরার জন্য, বা তারা পপুলারই হয়েছে মূলত ক্যামেরার জন্য এবং স্টক অ্যান্ড্রয়েডের জন্য। তো এইটাতে আপনি 3টা ক্যামেরা সেন্সর পাচ্ছেন। একটা হলো মেইন সেন্সর যেটা 50 মেগাপিক্সেলের, আর একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেলের, সাথে একটা টেলিফটো লেন্স পাচ্ছেন সেইটা 48 মেগাপিক্সেলের। সো এখানে 3টা ফোকাল লেন্থ পাচ্ছেন। তো এই 3টা ফোকাল লেন্থের যে পিকচার কোয়ালিটি সেটা ডেফিনেটলি খুবই ভালো, তবে পিক্সেলের যে পিকচার স্টাইল সেটা কিন্তু ডেফিনেটলি আপনাকে জেনে বুঝে কিনতে হবে, কারণ কি এটা অনেকে পছন্দ করে না। পিক্সেলের যে ফটোগুলো আপনি ছবি তুললে খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এবং ডিটেইলও ভালো থাকে, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে অ্যাজ ইট ইজ কালার থাকে, ভেরি ক্লোজ টু ন্যাচারাল ছবি এটাতে তোলে। সো এই জিনিসটা কিন্তু সবাই প্রিফার করে না, অনেকে এত এডিট করতে চায় না, তারা ছবি তুলবে আপলোড দিবে সোশ্যাল মিডিয়াতে, সেই জন্য কিন্তু এই ফোনগুলো ভালো না। যারা ন্যাচারাল ছবি তোলেন তাদের জন্য এই ফোনটা খুবই ভালো কালার আসে এবং স্কিন টোনও কিন্তু খুবই ভেরি ক্লোজ টু ন্যাচারাল আসে। তবে এই ফোনটা তাদের জন্যই যারা একটু ছবি এডিট করে নিতে পারেন, এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য রেডি করতে পারেন। এবং আপনি যদি ফটোসের অ্যাপটা ডিফল্ট ব্যবহার করেন, সেখানে যদি এডিট করতে যান অনেক ইন্টেলিজেন্ট ফিচার পেয়ে যাবেন, অ্যাপেলের মতো একটু ভিভিড মোডও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সো এডিট করার ক্যাপাবিলিটিও কিন্তু ভালো থাকে এই ছবিগুলোতে, যে কারণে যারা এডিট করে অর্থাৎ ফটোগ্রাফিতে একটু এক্সপার্ট আছেন তারাই কিন্তু এই ফোনটা কিনবেন। আদারওয়াইজ যারা রেডি টু আপলোডের জন্য পিকচার পেতে চান তারা কিন্তু এই ফোনটা কিনলে পরে এই ফোনটাকে গালি দিবেন, পিক্সেলকে গালি দিবেন। সো সেইটা একটু দেখে শুনে কিনবেন। তাছাড়া এই ফোনটা যদি আপনি একদম প্রপার লাইট ছাড়া লো লাইটেও ছবি তোলেন, একদম ঘুটঘুটে অন্ধকারেও, সেখানেও কিন্তু খুব ভালো ছবি আপনি পাচ্ছেন। তবে এই 3টা সেন্সরের মধ্যে টেলিফটো যে লেন্সটা রয়েছে সেটার একটা ইস্যু আছে যে এটা অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে, আর রাতের বেলা যদি ছবি তুলতে যান তাহলে এটা ফোকাস পেতে একটু প্যারা খায়, অর্থাৎ লো লাইটে গেলে ফোকাস পেতে বা লেন্সটা অ্যাক্টিভ হইতে অনেক সময় লাগে। তাছাড়া ওভারঅল আপনি যে কোনো কন্ডিশনেই এটা ছবি তুললে সব ধরনের ফোকাল লেন্থও পাচ্ছেন, সেই সাথে খুবই বেস্ট কোয়ালিটির পিকচার এটার মাধ্যমে আপনি পাবেন। তবে যেটা বললাম ওই যে পিকচার স্টাইলটা আপনাকে জেনে বুঝে এই ফোনটা কিনতে হবে। এবং যদি পোর্ট্রেটের কথা বলি, দেখেন এই ফোনটার যে ইস্যুস সেটা হচ্ছে, বা পিক্সেলের ফোনে এখনো সব ফোনে আমার এই একটাই কমপ্লেন, সেটা হচ্ছে যারা এরা বেস ভেরিয়েন্ট থেকে প্রো ফোনগুলোতেও এই ডিফারেন্সিয়েটটা করতে পারেনি, সেটা হচ্ছে পোর্ট্রেট তোলার জন্য এরা টেলিফটো লেন্সটাকে ইউটিলাইজ করতে পারে না। আর এই যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটাকে ইউটিলাইজ করাটাও কিন্তু কঠিন, কারণ এইটার ফোকাল লেন্থ হলো 104 mm, সো ভেরি টাইট ফোকাল লেন্থ। তবে তারপরেও যদি চাইতো তারা কিন্তু এইটাতে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিতে পারতো এবং সেইটা দিলেই কিন্তু এটাকে একটা প্রো ফোন বলা যেত। বাট এখানে তারা যেটা করেছে যে মেইন সেন্সরটা আছে 50 মেগাপিক্সেলের, সেটাকেই ডিজিটালি 1x এবং 2x-এ আপনি পোর্ট্রেট তুলতে পারতেছেন, এবং সেই পোর্ট্রেটগুলো যদি আপনি যে কোনো কন্ডিশনে তোলেন ডেফিনেটলি এটা একটা বেস্ট কোয়ালিটির পোর্ট্রেট আপনাকে দিবে। তবে সেখানে কিছু ইস্যুস আছে, সেটা হচ্ছে আপনি যদি ডিজিটালি জুম করে 2x-এ পোর্ট্রেট তোলেন তবে সেটা একদমই আনইউজেবল, খুবই বাজে, একদম আর্টিফেক্ট চলে আসে, ওভার প্রসেসড। সো সেই পিকচারটা কিন্তু ইউজেবল না। তবে যদি আপনি 1x-এ বা 1.2x-এ পোর্ট্রেট তোলেন তাহলে সেটা ভেরি গ্রেট একটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। তবে এখন এরকম পুরো ফোন কিনলে যেরকম পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আমরা আশা করি সেটা কিন্তু এটাতে নেই, একদম সত্যি বলতে। এবং এই বাজেটে যদি আপনি স্যামসাংয়ের ফোনগুলোও কেনেন সেখানেও কিন্তু আপনি টেলিফটো লেন্স দিয়ে পোর্ট্রেট তুলতে পারতেছেন একদম রেডি টু আপলোডের জন্য। সো সেই জিনিসটা মাথায় রেখে, পোর্ট্রেটের ব্যাপারটা মাথায় রেখে এই পুরো ফোনগুলো আপনারা কিনবেন, কারণ এখন আমরা মেজরিটি অফ আস আমরা ছবি তুলতে গেলে কিন্তু পোর্ট্রেটটাকে প্রায়োরিটি থাকে, বা আমরা সবাই কম বেশি পোর্ট্রেট ছবি তুলি, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ডিএসএলআর মতো ছবি পেতে চাই। সেই জিনিসটা কিন্তু এটাতে ভালো থাকলেও ফোকাল লেন্থের একটা ইস্যু থেকেই যায়, এবং পোর্ট্রেট তোলার জন্য টাইট ফোকাল লেন্থ কিন্তু ভেরি মাচ রিকমেন্ডেড। সো সেটা এখানে মিসিং আছে। তাছাড়া যদি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এখানে 11.1 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আপনি পাচ্ছেন সেটার ফোকাল লেন্থ কিন্তু খুবই ওয়াইড, টু বি এক্স্যাক্ট 20 mm এর ফোকাল লেন্থ। সো এটা দিয়ে খুবই ওয়াইড ফোকাল লেন্থ আপনি পাচ্ছেন যখন গ্রুপ সেলফি টেলফি তুলবেন, খুবই ভালো সেলফি এটার মাধ্যমে পাবেন। তাছাড়া এটাকে ডিজিটালি জুম করে 1x-এও পোর্ট্রেট ছবি বা যে কোনো নর্মাল সেলফি তোলা যায়। সো এখানে ফোকাল লেন্থের ইস্যু নাই, খুবই ভালো সেলফি পাচ্ছেন। তবে সেলফিতে যে প্রবলেমটা আছে, বা আপনি পিক্সেলের এই প্রবলেমটা পিকচার স্টাইলে বলতেই পারেন, যদি হাই ডাইনামিক রেঞ্জে যান তাহলে দেখবেন যে খুব কন্ট্রাস্টি এরিয়াতে ব্যাকগ্রাউন্ডে যদি প্রচুর লাইট থাকে তাহলে ফেসটাকে একটু ডার্ক করে ফেলে, হেয়ারটাকে একটু উইয়ার্ড টিন দিয়ে ফেলে। এই জিনিসটা কিন্তু অনেকেরই পছন্দ হয় না, এবং এই জিনিসটা এডিট করেও ঠিক করা যায় না। আবার সেলফিতে দেখলাম অনেক সময় এই ইউনিটটাতেই
ফোকাস পেতে প্রবলেম হয় এবং সেলফিতে ফোকাস না পাইলে সেটা ছবি তোলার পরে যখন আপনি প্রসেস করে দেখবেন সেটা স্টিল ভালো লাগে, বাট স্টিল এই বাজেটে এটাকে বেস্ট সেলফি ক্যামেরার ফোন আপনি বলতে পারেন না। এর থেকে এই বাজেটে যদি মিড রেঞ্জের আপনি নতুন ফোনও কেনেন বা আপনি যদি ইউজড ফোন কেনেন, এর থেকে ভালো সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন। তাছাড়া যদি এই ফোনটার ভিডিওর এক্সপিরিয়েন্স বলি, দেখেন ভিডিওর এক্সপিরিয়েন্স 2024 সালে এসে এটাতে অনেক কম্প্রোমাইজ আছে। আমি একদম স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। অল দ্য ক্যামেরা আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন, 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যায়, বাট সেটা শুধুমাত্র মেইন সেন্সর দিয়ে, যে কারণে এখানে আমি আপনাদেরকে 4K 30 ফ্রেমে দেখাচ্ছি। সো 4K 60 ফ্রেম যদি না করতে পারেন যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য কিন্তু স্লো মোশন করার অপশনটা থাকে না ভালোভাবে, সো সেটা একটা ইস্যু। তাছাড়া আমি এখন প্রপার লাইট থেকে লো লাইটে ঢুকলাম, দেখেন এক্সপোজার কীভাবে মেনটেন করে লো লাইটে যেতে পারে। এখন আমি আপনাদেরকে মেইন সেন্সরের দেখাচ্ছি, দেখেন মেইন সেন্সরের এখানে আরও একটু বেশি ভালো ভিডিও নিতে পারতেছে, এক্সপোজারটা একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছে। এবং আমি যেখানে আছি এখানে কিন্তু অনেক শব্দ হচ্ছে, এখানে সাউন্ড ক্যাপচার করতে পারাটা অনেক টাফ। তো সেই হিসেবে কীভাবে সাউন্ড ক্যাপচার করতেছে সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যে মেইন সেন্সরটা আছে সেটা ডিজিটালি 2x জুম করে এখানে দেখাচ্ছি, দেখেন এইটা 2x এখন আছেন, এটা খুবই একটা টাইট ফোকাল লেন্থ দিচ্ছে, তবে স্টিল এটা কিন্তু মেইন সেন্সরকে ডিজিটালি জুম করে দিচ্ছে। এবং এটা যে থার্ড লেন্স আছে জুম লেন্স, সেটাই এখন গেলাম আমি, দেখেন 4x যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে আমি একটু জিটার লক্ষ্য করতে পারতেছি, অর্থাৎ এইটার স্টেবিলিটি আসলে অতটা ভালো না। সো এই সেন্সর দিয়ে আপনি যদি জুম করে ভিডিও করতে চান তাহলে আপনাকে কিন্তু এক জায়গায় স্ট্যাটিকভাবে দাঁড়িয়ে ভিডিও করতে হবে, তা না হলে ভিডিও কোয়ালিটি আসলে ভালো হবে না। 20x পর্যন্ত জুম করা যায়, দেখেন এখানে 20x পর্যন্ত, তবে 20x-এ অত বেশি ক্লিয়ারিটি থাকে না, এরকম 7-6x পর্যন্ত আসলে ক্লিয়ারিটি ভালো থাকে। তাছাড়া অন্যান্য লেন্সগুলো আসলে খুব সুন্দরভাবে শিফট করা যায় এবং ওভারঅল ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু এটাতে অনেক বড়সড় স্যাক্রিফাইসও আছে, কারণ এই সময় এসে আপনি এই ফোনটা দিয়ে সিনেম্যাটিক ভিডিও করতে পারতেছেন না। সো যারা ভিডিওগ্রাফি করতে চান, কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য কিন্তু একটা বড়সড় ইস্যু, সিনেম্যাটিক ভিডিও বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করাটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা এখানে মিসিং। তাছাড়া আপনি অল দ্য সেন্সর দিয়ে 4K 60 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারতেছেন না, সেটা একটা ইস্যু। একটা ফটোশ্যুটের জন্য আসছি রাতের বেলায়, তো এখানে ভাবলাম যে একটু রাতের বেলার ভিডিও ক্যামেরার কী অবস্থা দেখাই দিই। দেখেন আলট্রা ওয়াইড থেকে মেইন সেন্সরে গেলাম এবং এখন এটা ডিজিটালি 2x-এ গেলাম এবং জুম লেন্স যেটা আছে সেটা 4x-এ, এই অবস্থা 4x-এ রাতের বেলা দেখেন একটু ফোকাস পাইতে প্রবলেম হয়। তাছাড়া যে মেইন সেন্সরটা আছে সেটা কিন্তু খুবই ভালো ভিডিও এখানে দেখতে পাচ্ছি এবং আলট্রা ওয়াইডের সেন্সরটাও কিন্তু খুবই সুন্দর যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। বাট ডিজিটাল জুম লেন্স যেটা, সেটা দিয়ে ভিডিও করতে গেলে আপনাকে আসলে স্ট্যাটিক হয়ে ভিডিও করতে হবে এবং রাতের বেলার এটা অ্যাক্টিভ হইতেও একটু সময় লাগে, ফোকাসের অবস্থাও দেখতে পাচ্ছেন। সো ওভারঅল ভিডিওর কেমন অবস্থা ধারণা তো পেয়েই গেলেন, চলুন সেলফি ক্যামেরার কী অবস্থা দেখাই দিই। এইটা হলো সেলফি ক্যামেরার ভিডিও, যে ফোকাল লেন্থ এখানে দেখতে পাচ্ছেন সেটা যথেষ্ট ওয়াইড আছে, ফোনটা এভাবে ধরলে নিজেকে খুবই সুন্দরভাবে ফ্রেমের মধ্যে আটানো যায় এবং এখানে যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন সেটা যথেষ্ট ভালো। এই বাজেটে এটা 4K 60 ফ্রেমের ভিডিও দেওয়ার কথা ছিল, বাট এখানে 30 ফ্রেম পাচ্ছেন, তো সেটা আসলে খুব বেশি ম্যাটার করবে না, কারণ সেলফি ক্যামেরা দিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের সেলফি ক্যামেরা ভিডিওতে অত বেশি স্লো মোশনের প্রয়োজন হয় না। তবে এখানে সিনেম্যাটিক মুডের ভিডিওটা আমি যেমন বললাম যে এখানে মিসিং আছে, সেটা একটা ব্যাপার। তবে এখানে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন সেটা হোপফুলি বুঝতে পারবেন। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে এত বেশি সাউন্ড নাই, সো খুবই নিরিবিলি একটা জায়গা। এবং আমার পিছনে দেখেন স্কাই দিয়ে দিলে আমার ফেসটা কীভাবে এক্সপোজ করতে পারে, এখানে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে আমার ফেসটাকে এক্সপোজ করে প্রায়োরিটি দিয়ে ভিডিও করতে পারতেছে, সো সেটা একটা ব্যাপার এবং হোপফুলি আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে এটার ভিডিও কোয়ালিটি কেমন। এইবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এই ফোনটাতে 5003 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমি এই যে ইউনিটটা ব্যবহার করেছি এটাতে 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি 120 Hz ইউজ করে, একদম হেভি ইউজ করে। সো এই ফোনটা আপনারা যারা ব্যবহার করবেন তারা আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, টু বি এক্সাক্ট 6-7 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনারা পেয়ে যাবেন। সো এই ফোনটা ব্যবহার করতে গেলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কোনো প্যারা খেতে হচ্ছে না। সো ফাইনাল থট হচ্ছে 2024 সালে এসে ফোনটা কারা কিনবেন। দেখেন আপনি যদি একদম স্টক অ্যান্ড্রয়েড পেতে চান, অ্যান্ড্রয়েডে যখন আপডেট আসবে সাথে সাথে এটাতে আপডেট দিতে চান, একদম ন্যাচারাল টাইপের ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে ডেফিনেটলি এই ফোনটা আপনি কিনতে পারেন। বাট এই ফোনটার হিটিং ইস্যু আছে,
এই ফোনটার নেটওয়ার্কের ইস্যু আছে। এই ফোনটাতে আমি নেটওয়ার্কের ইস্যু পাইনি, তবে পিক্সেল 6 সিরিজে অনেক নেটওয়ার্কিংয়ের ইস্যু পেয়েছি। সো এইটা খুবই অ্যানোয়িং, এই জিনিসটা মাথায় রেখে আপনারা কিনবেন। আরেকটা জিনিস, এই ফোনটা কেনার আগে আপনারা সতর্ক থাকবেন, যেখান থেকেই কেনেন না কেন তাদের সাথে কথা বলে নেবেন যে নেটওয়ার্কিংয়ের ইস্যু যদি থাকে তাহলে তারা যেন আপনাকে এটা চেঞ্জ করে দেয়। তবে এমকে মোবাইল পয়েন্ট আমি যেটা বললাম, তারা কিন্তু নেটওয়ার্কিংয়ের ইস্যুর ব্যাপারে গ্যারান্টি দিয়ে থাকে। সো তাদের কাছ থেকে ফোন কিনলে নেটওয়ার্কিংয়ের ইস্যু থাকলে তারা কিন্তু চেঞ্জ করে দিবে। সো এইটাই ছিল 2024 সালে এসে পিক্সেল 6 প্রোর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।